স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন, আহত হন আরও 2 জন। গত রাতে তামাকুণ্ড লেইনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, রাত 2টার দিকে মার্কেটের 2য় তলার একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 3 জনের মৃত্যু হয়। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, আহতদের এখন কি অবস্থা আর আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে কি আপনারা কোনো ধারণা পেয়েছেন? নাদিরা, আমি এই মুহূর্তে যে মার্কেটটিতে আছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এবং তামাকুন্ডি লেনের যে মার্কেট, এখানে যার মূলত 114টি মার্কেট রয়েছে এবং তামাকুন্ডি বণিক সমিতির তত্ত্বাবধানে এবং রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে রয়েছে প্রায় 96টি মার্কেট। টোটাল এই মার্কেটগুলোতে যে পরিমাণ দোকান রয়েছে, এইসব দোকানগুলোতে যে কর্মচারীগুলো রয়েছিল, বিশেষ করে তার মধ্যে গত রাতে যে আগুনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় 3 জন মারা গেছে এবং 2 জন আহত রয়েছে। আহতদের অবস্থা এখন পর্যন্ত ভালো রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং যে দোকানটিতে, আমার পেছনে যে দোকানটিতে আগুনের ঘটনা ঘটেছে দোতলা থেকে, সেই দোকানগুলো হয়েছে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, যেগুলো মোবাইলের পার্টস রয়েছে এবং ধারণা করা হচ্ছে আশেপাশের যে দোকান রয়েছে, দোকানের যারা কর্মচারী বা মালিক পক্ষ, তারা ধারণা করছেন এখানে প্রায় 3 থেকে 4 কোটি টাকার মতো তাদের জিনিস থাকতে পারে, যেহেতু মোবাইলের যে পার্টসগুলো রয়েছে সবগুলো মূল্যবান পার্টস এবং সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এবং একটি বিষয় নাদিরা, এই যে রিয়াজউদ্দিন বাজারে তামাকুন্ডি লেন এবং রিয়াজউদ্দিন বাজারের মার্কেট, এখানে এত পরিমাণ দোকান এবং এই দোকানগুলো আসলে বিশেষ করে ফায়ার সার্ভিস ঢোকার মতো কোনো, এই মূল সড়কটি দিয়ে ফায়ার সার্ভিস ঢুকলে ভেতরে যে আগুন নির্বাপন করার জন্য তাদের কাজ করতে ব্যাগ পেতে হয়েছে, যার কারণে রাত 2টায় আগুন লাগার পরে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর আগুন নির্বাপন করে এবং নিয়ন্ত্রণে আনে এবং নির্বাপন করা হয়। তো চট্টগ্রামের এই রিয়াজউদ্দিন বাজারের যে দোকানগুলো, এখানে মূলত এখানে বণিক সমিতি রয়েছেন, তারা চেষ্টা করছেন এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ব্যবস্থা রাখার জন্য এবং যে প্রত্যেকটা দোকানকে তারা বিভিন্ন সময় সতর্ক করে দিয়েছেন, ফায়ার সার্ভিস থেকে সতর্ক করেছেন যেন অগ্নি নির্বাপনের ব্যবস্থা সেটি যেন রাখা হয়। কিন্তু সবাইকে আসলে এখনো পর্যন্ত সেভাবে সচেতন করা সম্ভব না হওয়াতে এখানে প্রতি বছরই কিন্তু এ ধরনের ঘটনাগুলো ঘটে। গত রাতের ঘটনায় যে 3 জন মারা গেছে তারা চট্টগ্রামের সাতকানিয়ার এবং 2 জন আহতের মধ্যে 1 জন সাতকানিয়ার, 1 জন হাটহাজারের। এই মুহূর্তে এই রিয়াজউদ্দিন বাজার একটি বিষয় নাদিরা আসলে ভালো, সেটি যেহেতু আজকে শুক্রবার, যার কারণে স্টাফ কম থাকার কারণে আসলে এই যে নিহতের সংখ্যা কম হয়েছে বা আহতের সংখ্যা কম হয়েছে, নতুবা অনেক স্টাফ কিন্তু এই ভবনগুলোতে থাকে। এটি মানে হতাহতের ঘটনা আরো বেশি ঘটতে পারত, এমনটা আশঙ্কা করছেন নাদিরা। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রুনা আনসারি। লঘুচাপের কারণে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ থেকে প্রায় 13,000 লিটার ডিনেচার্ড স্পিরিট গায়েবের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে, ডিস্টিলারি বিভাগে বন্ডেড ওয়্যার হাউসের বর্তমান ইনচার্জ জাহাঙ্গীর হোসেন দায়িত্ব বুঝে নেওয়ার সময় ডিনেচার স্পিরিট 3 নম্বর ভ্যাট গোডাউনের গভীরতা পান 109 ইঞ্চি, যার বাস্তবিক মজুদ 35,500 লিটার, কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ দেখানো হয় 39,700 লিটার। 7 নম্বর ভ্যাট গোডাউনে সরেজমিনে গভীরতা 53 ইঞ্চি, যার বাস্তবিক মজুদ 4,800 লিটার।
কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ দেখানো হয় 13,700 লিটার। এছাড়া 10 নম্বর ভ্যাটেও 4 ইঞ্চি গভীরতার স্পিরিট কম মজুদ পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম দেশ জুড়ে, কিন্তু দেশ বিদেশে সুনাম অর্জনকারী রাজশাহী মহানগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইট কেবল অপারেটরদের তারের জঞ্জালে। এ কারণে আর্থিং, শর্ট সার্কিট সহ প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। তারের জঞ্জাল কমাতে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহানগরবাসী। ফুটপাত ও সড়ক ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ল্যাম্পপোস্টে ঝুলে আছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইটের কেবল অপারেটরদের তার। পুরো শহরের সৌন্দর্য ম্লান করে দিয়েছে এসব তারের জঞ্জাল। সাহেববাজার 0 পয়েন্ট RDA মার্কেটের সামনে, মণিচত্বর, নিউ মার্কেট, বর্ণালী মোড় সহ রাজশাহী মহানগরী জুড়ে একই চিত্র। তারগুলো আমাদেরকে সবসময় একটা ঝুঁকিকর অবস্থার মধ্যে ফেলেছে। ডিসের এত যে তারগুলো আছে এগুলো সব কিন্তু তারা মাটির নিচ দিয়েও করতে পারে। তারের এই জঞ্জালে পাখি এসে খড়কুটা দিয়ে তৈরি করছে বাসা। এতে শর্ট সার্কিট সহ ঘটছে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাও। পাখিতে জন্য অনেক দুর্ঘটনাও ঘটে এবং অগ্নিসংযোগও হয়। এর জন্য আমাদের যেমন দুর্ভোগ বাড়ছে এবং নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। এখানে রাস্তার নিচ দিয়ে তার যাবে এবং নিরাপদ নগরী হবে, সেটি কেন ভাবলাম না। রাজশাহী সিটি কর্পোরেশনের দাবি, তারের জঞ্জাল সরাতে সংশ্লিষ্টদের বরাবর চিঠি পাঠানো হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কেবলের যারা মালিক রয়েছে বা ওয়াইফাই যারা বিজনেস করছে তাদেরকে চিঠি দিয়েছি যে আপনারা এগুলো সরানোর ব্যবস্থা করেন। তাদের কাছ থেকে আমরা সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। তো আমরা আবার তাদেরকে চিঠি প্রদান করব এবং যেন তারা এইটা যদি সরিয়ে না ফেলে বা এটার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে যে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিব। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সচেতন নাগরিকরা। দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে এমপি আজিম হত্যাকাণ্ড নিয়ে। হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। আজিম হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে, এখানে আসলে যে মূল যে উদ্দেশ্যটি আমরা প্রথমে জানতে পেরেছিলাম, চোরাচালান, দুঃখিত দর্শক, সেই বিষয়টি আসলে হারিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে সেটিই তুলে আনা হয়েছে। এছাড়া ছাগলকাণ্ড, মতিউর নোজ হাউ টু ম্যানেজ। প্রতিটি সরকারের উপর মহলের সঙ্গে ছিল নিবিড় সখ্য, বদলি পদোন্নতি নিতেন নিজের ইচ্ছায়। এই ধরনের একটি প্রতিবেদন আসলে দৈনিক ইত্তেফাকে করা হয়েছে। এনবিআর কর্মকর্তা ফয়সালের 1000 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। বদলি বাণিজ্য, এটি আসলে আরেকজন এনবিআর কর্মকর্তা, তার ব্যাপারে আসলে দুদক তদন্তে করছেন, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর খবর রয়েছে, একদিন আমরা চাঁদেও যাব। প্রধানমন্ত্রীর এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে এই প্রতিবেদনে। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে, এটি একটি বিশেষ প্রতিবেদন, বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ, ষড়যন্ত্র আত্মাতের অভিযোগ। এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। এছাড়াও T20 বিশ্বকাপের খবর রয়েছে, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুর্নীতি নিয়ে আওয়ামী লীগই পরস্পর বিরোধী বক্তব্য, এটিও একটি বিশেষ প্রতিবেদন সমকালের, যেটি তারা শিরোনাম করেছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, যেটি দৈনিক ইত্তেফাকেও ছিল, সেই খবরটি প্রথম আলোতেও গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। খেলার খবর রয়েছে, T20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত, এই শিরোনাম করা হয়েছে। বাইরে থেকে ঢিল ছুঁড়ে মাদক যায় কারাগারে, বগুড়া জেলা কারাগার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দৈনিক প্রথম আলো করেছে। সংসদ সদস্য খুন, একজন মুখে রুমাল চেপে ধরেন, হাত বাঁধেন অন্যজন। এমপি আনার হত্যার বিষয়ে এই প্রতিবেদনটি।
এছাড়াও IMF এর ঋণ তৃতীয় কিস্তির, আপনারা জানেন যে তৃতীয় কিস্তির $115 কোটি রিজার্ভে যুক্ত হয়েছে। এই খবরটিও প্রথম আলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠেও একটি বিশেষ প্রতিবেদন যে বিপুল রাজস্ব ফাঁকি সাদেক এগ্রোর। আপনারা জানেন গতকাল সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেই বিষয়ে বেশ কয়েকটি বিশেষ প্রতিবেদন এখানে রয়েছে। প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। দর্শক, আজকে আমার হাতে এই ছিল দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।